আমার এই জীবনটাই না অন্যরকম। আমার জীবনটা বিয়ের আগে ছিল একরকম, বিয়ের পরে হয়ে গেছে আর হ্যালো একরকম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো আমি চলে আসছি আমার আমার জীবনের কিছু কথা বলার জন্য। যেটা বলতেছিলাম, আমার জীবনটা আসলে দুই রকম হয়ে গেছে। কিছু মেয়েরা আছে না, মানে বিয়ের আগেও যেরকম, বিয়ের পরেও সেরকম, মানে বাবার বাড়িতে আর কি। আর শ্বশুরবাড়ির ব্যাপারটা তো আলাদাই, কিন্তু আমার জীবনটা পুরাই উল্টো তার। আমার জীবনে আমি আমার বাবার বাড়িতে ছিলাম রাজকন্যার মতো, কিন্তু বিয়ের পরে হয়ে গেছি ফকিন্নির মতো বলতে পারেন। তো এই হচ্ছে কথা। আমার মানে বাবার বাড়িতে আমার এখন এক তিল পরিমাণ দাম নাই। সেটা অবশ্য মনে করেন যে আমি ধরি যে আমারই দোষের কারণে, হ্যাঁ আমারই দোষ ছিল। আমার দোষের কারণেই আমি আমার বাবার বাড়িতে এখন যেতে পারি না, বা গেলেও হঠাৎ, মানে বছরে একবার যাই, আর সেই একবারে গেলেও সেরকম দাম পাই না আর কি, এই হচ্ছে কথা। তো সেজন্যে আমি যাইও না। আর তাদের সাথে কথা বলি, ফোনে কথা বলি, কিন্তু তারা আমার সাথে কথা বলতে চায় না, যেটা আর কি বোঝা যায়। কিন্তু বাবা মা তো কী করব, কথা বলতে ইচ্ছা করে, যেতে তো আর কোথাও পারি না, তাই না? কথা বলতে ইচ্ছা করে, মাঝে মাঝে ফোন দেই, ফোন দিলে বেশ ভালো কথা বলে, কিন্তু তারা জীবনে আমাকে কোনো দিন ফোন দেয় না। আমাকে জীবনে ফোন দেয় না, ফোন দিয়ে কথা বলে না, বা আমার কথাই বলে না। তো আমার তাহলে ভালো লাগা মন্দ লাগা, আমার প্রয়োজন অপ্রয়োজন তারা কিভাবে শুনবে, তাই না? কথাই তো বলে না। তো যাই হোক, কথা না বলুক, সমস্যা নেই। আসলে আরেকটা কথা কি জানেন, মানে ছেলেরা বাবা মায়ের কাছে হাজার দোষ করলেও সেই সব দোষের ক্ষমা আছে, কিন্তু মেয়েরা এক চুল পরিমাণ একটু দোষ করলে মানে সেই দোষের আর কোনো ক্ষমা নেই। যেমন ধরেন আমার বেলায়, আমরা কিন্তু 3 ভাই 2 বোন। তো আমার বাবার কাছে অলওয়েজ আমার আপুই বেস্ট। শুধু আমার বাবার কাছে না, আমার মায়ের কাছে, আমার বাবার কাছে, সেটা সত্যি। আমার আপু সব থেকে অলওয়েজ বেস্ট, সেটা আমার কাছেও, আমাদের ভাই বোনদের কাছেও। আপু সবার বড়, উনি বেস্ট। আসলে বাবা মার বড়, সব থেকে বড় সন্তানরাই মনে হয় বেস্ট হয়। এই জন্য বাবা মারা তাকেও বেশি প্রায়োরিটিও দেয়। তা আমার আপু যা বলে তাই শুনি আর কি। তো সেসব কথা থাক, সেসব কথা না হয় নাই বলি। আর হচ্ছে আমার ভাইদের কথা যেটা বলতে চাচ্ছি, মানে ওরা হাজার দোষ মানে এখনও করে। বাবার সংসারে এত ক্ষয়ক্ষতি করে, এত মানে এত তো দোষ করে, কিন্তু সব দোষ দিন শেষে বাবা ক্ষমা করে দেয়। বা হয়তো একটু ভুলতে সময় লাগে, কিন্তু ভুলে যায়, 2 দিন 3 দিন পর ঠিক আবার ক্ষমা করে দেয়। কিন্তু আমার বেলায় একটা ভুল করেছি, 2 বছর পার হয়ে, এই যে 3 বছরে পা রাখতেছি আর 2 মাস পরে 3 বছর হয়ে গেল। এই 3 বছরেও আমাকে ক্ষমা করা গেল না। আমার বাবা আমাকে ক্ষমা করলো না। শুধু আমার বাবা না, আমার পুরো পরিবারও আমাকে ক্ষমা করলো না। যদিও আমার আপু, তারপরে আমার মেজো ভাই আমার সাথে কথা বলে, বাবা মাকে মানানোর চেষ্টা করে ওরা, যে ক্ষমা করে দাও, একটাই ভুল করেছে, সমস্যা কি? কিন্তু তারা নারাজ। তারা মনে করে কি, আমি মনে হয় তাদের বাড়া ভাতে যে মানে বাড়া ভাত যেয়ে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তো সেজন্যই বলি, মেয়েদের জীবনে না আসলে স্বামীরাই সব কিছু হয়। স্বামীরাই আসলে, আমার জীবনে তো স্বামী অলওয়েজ সব কিছু। বাবা মাকেও ভালোবাসি, কি করব, বাবা মা হয়তো ভুল বুঝে দূরে সরে আছে, কিন্তু আমি তো আর তা পারি না, তাই না? কিন্তু কি করব বলেন, মন তো আর মানে না। এরকম হাজার হাজার দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছি আমি। কি করব, বেঁচে থাকতেই হবে। মরে তো আর যাওয়া যাবে না একা একা, আল্লাহ যে পর্যন্ত না নিবে। তো সবাই দোয়া করবেন, যাতে আমার বাবা মা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আমাকে যেন তারা আবার আপন করে নেয়।
দোয়া করি সবাই বাবা মাকে নিয়ে, স্বামী সংসার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতো জীবন যেন কারো কাটাতে না হয়, আমি এই দোয়া করি। আর আমার জীবনের, ভাবতেছেন আমার জীবনে কিছু রহস্য আছে? হ্যাঁ, রহস্য আছে। অবশ্যই সেগুলো বলবো আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে না। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার এই কথাগুলো শোনার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।